নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আমি খাসির মাংসর ঝোল। বাঙালির খাসির মাংসর ঝোল রেসিপি আমি কী করে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। চলো দেখো, রবিবারের একদম খাসির মাংসর ঝোল কীভাবে আমরা আলু দিয়ে রান্না করি। প্রথমত দেখো, রিয়াজি খাসির মাংস আমি ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দর করে রেখে দিয়েছি। এখানে তো আদা, রসুন, তোমার টমেটো, পেঁয়াজ সব এখানে মিক্সারে দিয়েছি। হলুদ, জিরের গুঁড়ো থেকে শুরু করে আমি সব প্রত্যেকটা আমি দিয়ে দিয়েছি মিক্সারে। তারপরে খুব সুন্দর করে দেখো একদম লেয়ের মতন করে মিক্সার করে নিয়েছি আমি। এবার যে খাসির মাংসটা আছে সেই খাসির মাংসের মধ্যে মশলাটা আমি খুব দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বেশ কিছু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ভালো করে খুব সুন্দর করে মেখে নেব। এটা তোমরা 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা তোমরা যতক্ষণ পারো যদি মেখে রাখতে পারো তাহলে খুবই ভালো হয়, মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো আমার মাখা হয়ে গেছে। এখন আমি আবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, আমি দিয়ে এখন ঢেকে রেখে দেবো। দেখো তারপরে আমি এদিকে চলে এসেছি, তোমার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম, বেশিটা দিচ্ছি না কারণ ওখানে অনেকটা সর্ষের তেল দিয়ে আমার মাংসটা মাখা হয়েছে। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা গরম হওয়ার পরে তারপর এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেবো আমি। এই দেখো আমি পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন খুব সুন্দর করে লাল করে আমরা ভেজে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে 2-3 মিনিট পর আমি এরকম করে দেখো আমার পেঁয়াজ একটু লাল লাল হয়ে এসেছে। এখন যে মাংসটা আমি মেখে রেখে দিয়েছিলাম, মাংসটা আমার সেরকম সময় ছিল না, আমার আধ ঘন্টা একটু বেশি হয়েছে, আমি মাংসটা মেখে রেখেছিলাম। তারপরে দেখো আমার ওই তেলের মধ্যে আমি মাংসটা রেখে দিয়েছিলাম। তারপরে তো তোমার এটাকে এখন ভালো করে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে এখানে আমি এখন কী করবো বলো তো, এখন এটাকে সুন্দর করে ছাপিয়ে ঢেকে দেবো। ঢেকে পুরো আধ ঘন্টার পরে আমি দেখো এটা খুলেছি, পুরো আধ ঘন্টা পরে তোমরা মাংসটা দেখে বুঝতে পারছো কতটা মজে এসছে, তেলও বেরিয়ে এসছে। তার আমি আগে একবারও আমি ঢাকনা উঠাইনি। এতে কী বলো তো, মাংসর সেন্টটা বেরিয়ে যায় আর তোমার বারে বারে ওই নাড়তে হবে না, একেবারে ঢেকে রেখে দিবে। আর সামান্য একটুখানি আমি চিনিও অ্যাড করলাম এর সাথে তোমার। তারপরে কি চিনিটা দিলে কালারটা খুব সুন্দর হয়। তো দেখো এখন আমি একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি, যেন নিচ দিয়ে লেগেছে, কেন নিচ দিয়ে একদম লাগেনি আমার মাংস। তোমার ভালো করে আমি এখন তখন নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে দেখো আবার 2 থেকে 3 মিনিট পরে আমি আবার আসলাম, কারণ তোমার মাংস আমার অনেকটা হাফ কষানো হয়ে গেছে। পুরো আধ ঘন্টা মাংসটা আমি কষিয়ে নিয়ে পুরো এই মাংসটা 1 ঘন্টার মধ্যে খাসির মাংস আমি কড়াইতে করবো না, প্রেশার কুকারে দেবো না, ডেস্কিতে দেবো না, কিছুতে দেবো। যেরকম মাংসর পিস রয়েছে এরকম মাংসর পিস থাকবে আর খুব সুন্দর সিদ্ধ হবে তোমরা যদি এইভাবে করো তোমার। তারপরে এখানে আমি এখন 2টো রসুন দেবো। রসুনটা তো খাসির মাংস জানি খুব ভালো লাগে, যারা খায় তাদের তো কোনো কথাই নেই, আমিও খাই, তাই আমি 2টো রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে দেখো আমি জল গরম সাইডে আমি গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছিলাম আগেই, সেই গরম জল আমি এখানে দিয়ে দিলাম। কাঁচা জল তোমরা দেবো না, আমি এখানে গরম জল দিয়ে দিলাম আমি। এই দেখো সুন্দর করে একটু ঢেকে ঢেকে নিলাম, নেড়ে চেড়ে এবার সুন্দর করে ঢেকে দিলাম আমি। দেখো তারপর কিছুক্ষণ পরে 15-20 মিনিট পরে আমি আসলাম। আমি সুন্দর করে লাল করে আলু ভেজে তুলে রেখে দিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর যতক্ষণে আমি 10 থেকে 15 মিনিট আমি আলুও সিদ্ধ হয়ে যাবে, মাংসও সিদ্ধ হয়ে যাবে আমার। এখন আমি খুব সুন্দর করে আবার ঢেকে দিই, একেবারে যখন মাংস হয়ে যাবে তখনই খুলবো আমি। এই দেখো বন্ধুরা আমার মাংসর ঝোল, রবিবারের মাংসর ঝোল, মাটনের ঝোল, একদম রিয়াজি খাসি মাংস রেডি একদম। দেখো চর্বি বলো মাংস বলো পুরো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এর কিন্তু পুরোপুরি গোটা গোটা সাইজই রয়ে গেছে। এখন এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো। দেখো হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো দিলাম আমি, কারণ এর আগে গোটা গরম মশলা দিয়েছিলাম এই কারণে। তো বন্ধুরা আমার রবিবারের মটনের ঝোল রেডি। তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।